বিরতির আগেই বলছিলাম যে একটি খবর আজকে যেটি পত্রিকাতেও আমরা দেখছিলাম যে আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর। আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনায় যেতে চাই। যেটি বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের সরকার দেশটিতে বসবাসরত অবৈধ যারা প্রবাসীরা রয়েছে তাদের জন্য 2 মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কি হবে এতে, কিভাবে এই সুযোগটির সদ্ব্যবহার করা যায় তা নিয়ে আমরা জানবো। বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান যুক্ত আছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। যেটি বলছিলাম যে এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো 2 মাসের জন্য, এটিকে আসলে কিভাবে কাজে লাগানো সম্ভব বাংলাদেশি অভিবাসীদের? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এটি একটি বড় অপরচুনিটি আমাদের যে কর্মীরা এখানে কর্মরত আছেন, বিকজ এটা যেটা হয়েছে যে প্রতি বছরই কয়েক বছর পর পর আমাদের যে এমপ্লয়মেন্ট কান্ট্রিগুলো আছে বিভিন্ন দেশগুলি ধরনের একটা সুযোগ দিয়ে থাকে। কারণ আমাদের অনেক কর্মীরা আছেন যারা বিভিন্নভাবে দুবাই তাদের চাকরি পরিবর্তন করেছেন বা অন্য কোথাও চাকরি করছেন, তারা আনডকুমেন্টেড বা ইলিগাল হয়ে যাচ্ছেন। তো তাদের জন্য একটি বড় সুযোগ এসছে যে তারা যেন এই সময়টা তাদের যে এমপ্লয়ারের কাছে কাজ করছেন তাদের ডকুমেন্ট সহ তারা প্রক্রিয়া করে তারা যেন তাদের অবস্থানটি স্থায়ীভাবে করতে পারেন। এটি একটি বড় সুযোগ, এবং এটি যদি তারা গ্রহণ না করেন তাহলে পরবর্তীতে তারা একটি ক্র্যাকডাউন করবেন যে যাদের আনডকুমেন্টেড তাদেরকে তারা দেশে ফেরত পাঠিয়ে দিবেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই জায়গাটায় আমাদের যারা কর্মীরা আছেন ওইখানে তারা এই সুযোগটি গ্রহণ করে নিজেদের যে থাকবার যে ডকুমেন্ট, যেটিকে আমরা বলি রেসিডেন্ট পারমিট বা ওয়ার্ক পারমিট, সেটি তারা বৈধ করে 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 নেবেন। এটি আমাদের দেশের বা আমাদের যারা কর্মীরা আছেন তাদের জন্য অবশ্যই একটি একটি বড় ধরনের আমি বলবো স্বস্তির এবং মানে আপনি একটি খুবই ভালো সংবাদ। অনেকেই করোনা পরবর্তী সময়ে যখন আবারও ভিসা দিল আমিরাত, তখন ভিজিট ভিসায় সেখানে গিয়েছিল। তাদের মধ্যে কত সংখ্যক অভিবাসী আসলে সেই ভিসাকে মানে ওয়ার্ক ভিসায় রূপান্তর করে নেয়ার সুযোগটা আসলে কি পরিমাণ মানুষ পেয়েছে? বাকিরা যারা পায়নি তাদের ভিজিট ভিসার তো নিশ্চয়ই মেয়াদ শেষ। সেক্ষেত্রে তারা যখন এই 2 মাসের মধ্যে, এই যে যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, এই সময়টার মধ্যে যখন তারা আবার ভিসা করিয়ে নেবে, তখন কি তারা ভিজিট ভিসাটি বদলে সেখানে কাজ করার জন্য ভিসার জন্য আবেদন করতে পারে? ওয়েল, আপনি কি একটি জিনিস বলে রাখি, যেটি হয়েছে যে দুবাইতে কিন্তু অফিসিয়ালি প্রথম যখন দুবাইতে করোনা পরবর্তী পরিস্থিতিতে দুবাই প্রথম দেশ যে আমাদের করোনাকালীন অবস্থা আমাদের কর্মী দ্বারা গ্রহণ করেছিলেন, তখন কিন্তু তারা 3টি দেশ থেকে ভিজিট ভিসাটা হলো একটা এন্ট্রি। আপনাকে দুবাইতে এন্ট্রি করার জন্য একটা ভিসা লাগে, সেই ভিসাটার নাম হলো ভিজিট ভিসা। কিন্তু এরা গিয়েছেন সবাই কর্মসংস্থান এবং কর্মী, এরা কিন্তু এমপ্লয়মেন্টে গিয়েছেন, এবং তখন যেহেতু এমপ্লয়মেন্টের সরাসরি ভিসা দুবাই সরকার ইস্যু করতেন না, কিন্তু সুযোগ দিয়েছিলেন যে তারা যেই এমপ্লয়াররা লোক নিতে চায় তারা লোক নিতে পারে তাদের ডিমান্ডের এগেইনস্টে, কিন্তু ভিসাটি তাদের এমপ্লয়মেন্ট হবে না। তাদেরকে তারা এখান থেকে 3 মাসের ভিজিট ভিসা দিয়ে নিয়ে যাবেন, এবং যে নিয়ে যাওয়ার 1 মাসের মধ্যেই তারা তাদের যে ডকুমেন্টস আছে সেগুলো প্রসেস করে কোম্পানিগুলো তাদেরকে এমপ্লয়মেন্ট ভিসা করে দিচ্ছে, মানে থাকবার জন্য ওয়ার্ক পারমিটটি করে দিচ্ছেন। এটাই ছিল তখনকার পদ্ধতি। পরবর্তীতে আবার আমরা দেখেছি যে শেষের দিকে এসে আপনার দুবাই সরাসরি ভিজিট ভিসা বন্ধ করে দিয়ে তারা কিন্তু সরাসরি আপনার এমপ্লয়মেন্ট যারা যেতে চান তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা ইস্যু করেছেন, এবং আমরা কর্মী পাঠিয়েছিলাম এমপ্লয়মেন্ট ভিসা থেকে পরে। তো যেহেতু এটি একটি পদ্ধতি চালু ছিল প্রথম থেকেই যে এমপ্লয়াররা তাদের কর্মী, তাদের যদি প্রয়োজনীয় ডিমান্ড থাকে, তাদের যদি কোটা থাকে, তাহলে তারা কর্মী নিতে পারবেন এবং তাদেরকে তারা পরবর্তীতে সেই ভিসাগুলো পরিবর্তন করতে পারবেন। তো এইখানে যেটা হয়েছে সেটা হলো যে ওই ভিসাতে যারা গিয়েছিলেন অনেকে হয়তো সেই সময় তাদের ভিসাকে ট্রান্সফার করতে পারেননি, বা অনেকে ভিসা ট্রান্সফার করেছিলেন কিন্তু তারা আরেকটা এমপ্লয়ারের কাছে বা অন্য তাদের যে জবটি ছিল সেই এমপ্লয়ারের কাছে, কারণ আপনি জানেন যে এতে স্পন্সরশিপ ভিসা হয়, যখন আপনি যাবেন তখন আপনার যে ওয়ার্ক পারমিটটি হয় সেটি স্পন্সর আন্ডার হয়। আপনি যদি সেই স্পন্সর আন্ডারে কাজ না করেন বা অন্য কোনো স্থানে চলে যান তাহলে কিন্তু আপনি আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন, আপনার সেই ভিসাটি ভ্যালিড থাকছে না। সেই কারণে এই যে সুযোগটি এখন দেওয়া হয়েছিল, এই ধরনের কর্মী যারা আছেন দুইভাবেই, যারা ভিজিট ভিসাতে পরবর্তীতে গিয়েছিলেন কিন্তু তারা
কর্মী ভিসায় তাদের রূপান্তরিত করতে পারেননি, এবং যারা কর্মী ভিসায় গিয়েছিলেন কিন্তু তারা পরবর্তী কর্মস্থল পরিবর্তন করাতে আনডকুমেন্টেড হয়ে গেছেন, এইসব সকল লোকেরই কিন্তু একটা সুবিধা ও সুযোগ হলো এখন তারা তাদের বৈধ এমপ্লয়ারের মাধ্যমে তাদেরকে নিজেকে তারা বৈধভাবে থাকবার ব্যবস্থা করতে পারবেন। এই সুযোগটি আমি মনে করি আমাদের যারা কর্মরত ভাই বোন এখানে যারা আছেন তারা এটি গ্রহণ করবেন যত শীঘ্র পারেন। কারণ এই সাধারণ ক্ষমাটি ঘোষণা করার অর্থ হলো এই সময়ের মধ্যে যদি কেউ এইটি ফেল করে, এখানে দুটি জিনিস বলা হয়েছে। একটি বলা হয়েছে যে আপনি থাকতে চাইলে বৈধ এমপ্লয়ের মাধ্যমে আপনি সে আপনাকে কর্মস্থল আপনার কি বলে সেটি যে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা বা ওইখানে আপনি কর্ম ভিসাটি করতে পারেন। আরেকটি হলো যে আপনি এতদিন অবৈধভাবে কাজ করেছেন, সেই দিয়ে সাধারণ ভ্রমণটি ঘোষণা মানে সুযোগটি নিয়ে আপনি সরাসরি দেশে চলে আসতে পারেন, এই জন্য আপনাকে কোনো জরিমানা বা কোনো ফাইন দিতে হবে না। সো দুইটি জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে। একটি হলো আইদার আপনার যদি প্রপার এমপ্লয়ার থাকে আপনি নিজেকে এখানে কাজ করবার জন্য বৈধ কাগজপত্র তৈরি করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনি আর কাজ করবেন না তাহলে চলে আসতে পারেন। কারণ আপনি যদি অবৈধ থাকেন চলে আসার জন্য যেটা হয় সেখানে একটা মামলা হয়, আপনাকে একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে আসতে হয়। এই সাধারণ ক্ষমতা যদি আপনি সেটি গ্রহণ করেন তাহলে আপনি সরাসরি চলে আসতে পারেন উইদাউট এনি পেইড এনি ফাইন বা ওইখানে আর কোনো ছাড়া আপনি চলে আসতে পারবেন। তো দুইটি সুযোগই দেওয়া হয়েছে, যেখানে আমি মনে করবো যে এই সুযোগটি গ্রহণ করে যারা বৈধ হতে চান তাদের বৈধ নিয়োগকর্তা থাকলে তারা ইমিডিয়েটলি এটি গ্রহণ করবেন, আর যারা থাকতে চান না বা তাদের বৈধ নিয়োগকর্তা নেই তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করে যদি না চলে আসেন পরবর্তীতে যে ক্র্যাকডাউনটা হবে সেখানে কিন্তু তাদেরকে তারা আটক করার ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আমিরাত সরকারের এই উদ্যোগটি বা যে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করার যে বিষয়টি সেটি বাংলাদেশিদের মতো অন্যান্য যারা অভিবাসীরা রয়েছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দেশের অনেক কর্মীরাই সেখানে রয়েছেন, আমিরাতে বসবাস করছেন, তারা নিশ্চয়ই উপকৃত হবেন এই সময়টিতে। ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।